দেখি তো আমার পুতা ছেলে কেমন। না, এটা আমাদের পরিবারে হতেই পারে না। রিয়া, আমরা দুজন এত ফর্সা, আমাদের বাচ্চা কালো হয়েছে কেন? দাঁড়াও, আমি চেক করে আসি। দাঁড়াও, বাচ্চা চেঞ্জ হয়নি, এটা আমাদেরই বাচ্চা। এটা তুমি কি বলছো? এত কালো তোমাদের ছেলে কিভাবে হতে পারে? আমরা যদি এই বাচ্চাটাকে বাসায় নিয়ে যাই, সমাজে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। রানী, বাচ্চাটাকে আমার কাছে দে, ওকে আমি বাইরে ফেলে আসি। মা দাঁড়াও। এরপরে বুড়ি মহিলাটি বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে যায়। তুমি সত্যি সত্যি বলো, বাচ্চাটা কার? এই ছেলেটা আমাদের বংশেরই। তুমি যখন বাসায় ছিলে না, রাকিব আমার পর জোর জবরদস্তি করছিল। এখানে আমার কোনো দোষ ছিল না। চুপ কর, নয়তো। স্যার, আপনার ছেলে রাস্তায় হঠাৎ করে হারিয়ে গেছে। মা, ওইদিকে যেও না, রেড সিগন্যাল চলছে। ও আল্লাহ, এ অন্ধ নাকি? রেড সিগন্যাল দেখতে পাই না। কেউ আমার ছেলেকে বাঁচাও। দেখো, এই পাগল মহিলা আবার রাস্তায় চলে এসেছে। এরপর আমি অজ্ঞান হয়ে কতদিনের জন্য ঘুমাই চলে যাই, আমারও ঠিক জানা ছিল না। এরপর হঠাৎ আমার জ্ঞান ফেরে। যখন আমার জ্ঞান ফেরে, সবকিছু আমি চেঞ্জ দেখতে পাই। কিছু আমার মাথায় ঢুকছিল না, আমি কোথায় চলে এসেছি। আরে, ওইটা তো মনে হচ্ছে আমার স্ত্রী। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, আমি তোমার স্ত্রী রিয়া। মনে হচ্ছে আমার স্বামী এখন আস্তে আস্তে ঠিক হতে চলেছে। তাছাড়া এতদিন ঘুমায় কে থাকে? এখন বলো, তোমার কেমন ফিল হচ্ছে? এরপর আমার মনে পড়ে, ও আমার স্ত্রী রিয়া না, বরং কি ও আমার গার্লফ্রেন্ড জিনি, যে আমাকে মলে সবার সামনে অপমান করেছিল। এজন্য এখন ওর সাথে আমি যা করবো সামনে, সেটা একদমই আনএক্সপেক্টেড, সেটা কেউ ভাবতেও পারবে না। তো কি হলো দেখতে পারবে পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।